আপনারা অনেকেই আমাদের কাছে কমন প্রশ্ন করেন যে শীত আসলেই পা ফাটে কেন, আর পা ফাটলে করণীয় কি, কিভাবে সমাধান করবেন, প্রতিকার বিষয়ে জানতে চান। দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে শীতের মৌসুমে বয়স্ক লোকের এটা হয়, বাচ্চাদের তেমন হয় না। বয়স্ক রোগীদের পাটা ফেটে যায়, পায়ের তলাটা ফাটে, গোড়ালিটা ফাটে, ব্যথা হয়, অনেক সময় রক্ত ঝরে, কষ্টানি ঝরে। শীতকালীন মৌসুমে এটি হওয়ার প্রধান কারণ হচ্ছে ত্বকের শুষ্কতা। যখন আপনি পানি কম খান, শরীরটা যখন ডিহাইড্রেট হয়, তখনই হচ্ছে হাত পা ফাটে। এটি একটি কমন সমস্যা। শীতকালীন সময় মানুষ পানি কম খায়, আর পানি কম খাওয়ার কারণে শরীরে পানি শূন্যতার অভাব থাকে, শরীরটা সতেজ থাকে না, রুক্ষ শুষ্ক থাকে, এর জন্য হচ্ছে পা ফাটে। দ্বিতীয়ত আর একটি কারণ বলি, সেটি হচ্ছে যে শীতকালীন সময় এই যে বাতাস, প্রাকৃতিক ঠান্ডা আবহাওয়া, এই আবহাওয়ার কারণে আমাদের শরীর থেকে অক্সিজেনটা শুষে যায়, যার কারণে ত্বক শুষ্ক ভাব দেখা যায়, ত্বকটা শুকায় থাকে, চেহারা হাত পা সতেজ থাকে না, শরীরে ব্লাড সার্কুলেশন কমে যায়, শরীরের অক্সিজেনের লেভেলটা আস্তে আস্তে কমতে থাকে, যার কারণে হাত ফাটে, পা ফাটে, নখ ফাটে, বিভিন্ন অংশ ফাটে। নাম্বার 3, শীতকালীন সময় অনেকে দেখবেন, বিশেষ করে যারা একটু মুরব্বী মানুষ, খালি পায়ে হাঁটে, পায়ে জুতাও রাখে না, মোজাও রাখে না। এই খালি পায়ে হাঁটার অভ্যাস থাকার কারণে শীতের শুষ্কতায় তার পাটা ফাটতে থাকে। নাম্বার 4, বারবার গরম পানি ব্যবহার করা। শীত আসলে আর ঠান্ডা পানি ব্যবহার করতে চায় না, সবসময় গরম পানি ইউজ করে। এই যে বারবার আপনার বডিতে গরম পানি ঢেলে দিচ্ছেন, হাতে পায়ে গরম পানি দিচ্ছেন, গরম পানি দেওয়ার কারণে ত্বকে একটা শুষ্কতা ভাব সৃষ্টি হয়, ত্বকটা খসখসে হয়ে যায়, শরীরে পানি শূন্যতা অভাব দেখা যায়, শরীরটা সতেজ থাকে না, যার কারণে ফাটলের পরিমাণটা বেশি হয়। নাম্বার 5, ভিটামিনের ঘাটতি, বিশেষ করে ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন বি। এই যে ভিটামিনগুলি, এটি মানব দেহের জন্য বেশ গুরুত্বপূর্ণ, আর এই শীতকালীন মৌসুমে বিশেষ করে এই ভিটামিনগুলি অত্যন্ত দায়ী। এই ভিটামিনের অভাব থাকার কারণে পায়ের গোড়ালি ফাটে, তলা ফাটে, কারো ক্ষেত্রে ঠোঁট ফাটে, মুখে ঘা হয়, বিভিন্ন সমস্যাগুলি হয়ে থাকে। এ নিয়ে আপনারা অনেকে চিন্তিত হয়ে পড়েন, কি হয়ে গেল, গা হচ্ছে, সারতেছে না, কি সমস্যা, বিভিন্নভাবে আপনারা টেনশনে থাকেন। মূলত আপনাদের টেনশনটা দূর করার জন্য হচ্ছে রিভিউটা করা। নাম্বার 6, যারা দীর্ঘদিন ডায়াবেটিসে আক্রান্ত। দীর্ঘদিন ডায়াবেটিসে আক্রান্ত থাকার কারণে অনেক সময় পায়ের গোড়ালি ফেটে, সেখান থেকে রস বের হয়। এছাড়াও থাইরয়েড গ্রন্থির সমস্যা, হরমোনজনিত প্রবলেম, ফাঙ্গাল ইনফেকশন, অ্যালার্জিজনিত কারণ, বিভিন্ন কারণে পায়ের গোড়ালি, পায়ের তলা ফেটে যায়। এখন বলি, আপনাদের যাদের এই সমস্যাগুলি হচ্ছে, কিভাবে এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। নাম্বার 1 সাজেশন, দৈনিক 8 থেকে 10 গ্লাস পরিমাণ পানি পান করবেন, কারণ পানি শূন্যতার অভাবেই আপনার পা ফাটে। দ্বিতীয় হচ্ছে ভিটামিন সি, ভিটামিন ই কিংবা ভিটামিন এ সমৃদ্ধ ফলমূল বেশি করে ট্রাই করবেন, কারণ কি, এ ধরনের ভিটামিনের ঘাটতি পূরণ হলে অনেকাংশে ফাটাটা আস্তে আস্তে কমে যায়। দ্বিতীয় কারণ হচ্ছে যাদের পা ফাটে কন্টিনিউসলি ভাবে, ফেটে আসছে বা ঘা হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে, এদের জন্য সাজেশন হচ্ছে নিয়ম করে প্রতিদিন পাটা পরিষ্কার করে রাখবেন। কুসুম গরম পানি নেবেন, গরম পানি নেওয়া যাবে না, কুসুম পানি নেবেন, এর ভিতরে হাফ চামচ কিংবা 1 থেকে 2 চামচ ভায়োডিন সুন্দরভাবে মিক্স করে 5 থেকে 10 মিনিট পাটা ভিজায় রাখবেন। এরপর পাটা মুছবেন, মুছার পরে অলিভ অয়েল কিংবা সর্ষের তেল, যে কোনো তেল আপনি লাগায় রাখতে পারেন। এর সাথে আপনি চাইলে তুলার মোজা, সফট যে কোমল যে মোজাগুলি আছে, এই মোজাগুলো নিয়মিতভাবে ব্যবহার করবেন, এতে করেও আস্তে আস্তে আপনার ফাটা সমস্যা থেকে মুক্তি দিবে। এছাড়াও অনেক বোন আছেন, দেখবেন ঘরের কাজকর্ম করেন, বাইরের কাজকর্ম করেন, পায়ে মোজা থাকে না, এমনকি অনেকে পায়ে জুতাও থাকে না। এই যে ঠান্ডার চাপটা পায়ে লাগার কারণে পায়ে শুষ্ক ভাব আসে, যার কারণে পায়ের তলা ফাটে, গুড়মুড়া ফাটে। এদের জন্য সাজেশন হচ্ছে নিয়মিতভাবে পা পরিষ্কার করে রাখবেন, মোজা রাখবেন।
অবশ্য নিজের ইচ্ছায় কেউ অ্যান্টিবায়োটিক, মলম কিংবা ওষুধ কিনে নিজের জীবন ঝুঁকিতে ফেলবেন না। একজন নিকটস্থ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি চিকিৎসা নিতে পারবেন। তো সম্মানিত শুধু আশা করছি আপনি বুঝতে পারছেন। ধন্যবাদ, ভালো থাকবেন সব।